নমস্কার, আমি তুহিনা। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মশলা পমফ্রেট ফ্রাই। চলুন আজকে আমি দেখাবো আমি কিভাবে মশলা পমফ্রেট ফ্রাইটা বানাই। এখানে আমি কাঁচা লঙ্কা, ধনেপাতা মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। তাতে আমি 1 চামচ রসুন বাটা দিলাম, 1/2 চামচ আদা বাটা, আর এখানে হাফের একটু কম পাতি লেবু, আর এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা 1 চামচ, 1/2 চামচ দিলাম লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ, 1/2 চামচ জিরে গুঁড়ো। এই মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা আমি মাছের গায়ে মাখাবো। এখানে আমি 2 পিস বড় সাইজের পমফ্রেট নিয়েছি, আর পমফ্রেটের গায়ে এরকম চিড়ে নিয়েছি যাতে এর ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এটা এরপরে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এরকম করে সেম প্রসেসে আপনারা পমফ্রেট মাছের এই রেসিপিটা বানাতে পারেন। এটা খুবই খেতে ভালো লাগে। এটা আপনার ভাতের সঙ্গেও খেতে পারেন, এমনি শুধুও খেতে পারেন। ওই যে গায়ে আমি কাট করেছি তার ভেতরে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। আঙুল দিয়ে দিয়ে ওর ভেতরে মশলার ভেতরে পৌঁছে দিলাম। আবারও আমি এপিঠ উল্টে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। মশলাটা মাখানো হয়ে গেছে। এবার এটা আমি আধ ঘন্টার মতো ম্যারিনেট করে এরকমই রেখে দেবো। আধ ঘন্টা পরে ফিরে এলাম। এখানে আমি একটা প্লেট নিয়েছি, তাতে আমি কিছুটা বেসন দিচ্ছি। 2 চামচ বড় চামচের বেসন দিলাম, আর এখানে আমি 1.5 চামচের মতো সুজি দিলাম। 1/2 চামচ একটু পোস্তর দানা দিলাম। এখানে 1/2 চামচ লবণ। ভালো করে এটা মিশিয়ে নেব। এরপরে আমি মাছটাকে ভালো করে এর সঙ্গে কোট করে নেব। বেসন আর সুজির মিশ্রণটার সঙ্গে দেখুন এরকম করে চেপে চেপে ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে, আর একটু এরকম ঝেড়ে দিতে হবে যাতে এক্সট্রা যেটা থাকে সেটা পড়ে যায়। এখন বানানো হয়ে গেছে। এরপরে আমি এটা ফ্রাই করতে দেবো। গ্যাস জ্বেলে নিয়েছি। আমি এখানে সাদা তেল দিচ্ছি কিছুটা। গরম গরম এরকম একবারটি বানিয়ে দেখবেন। দেখুন মাছটা দিয়ে আমি এরকম গরম তেল ওপরে একটু দিয়ে দিচ্ছি, তাহলে এটা তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যাবে। 2 পিস দুটোই আমি দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে তেল দিয়ে দিলাম। এপিঠ ওপিঠ এটা ভাজতে মোট আমার সময় লেগেছে 5 মিনিট, তার বেশি না। আর এটা মিডিয়াম ফ্লেমে আমি ভেজেছি। দেখুন আমার ভাজা কমপ্লিট। একটা প্লেটে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এরকম একবার বাড়িতে আপনারা মশলা পমফ্রেট ফ্রাই বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর আমি রান্নাটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও নিয়ে শীঘ্রই ফিরে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।